কিন্তু এখন আমরা এখানে আজকে জড়ো হইনি প্রতিশোধ নিয়ে কথা বলার জন্য, আমরা জড়ো হয়েছি কিভাবে আইনগত বিচার পাওয়া যায় এবং কিভাবে যারা শুধুমাত্র হত্যাকাণ্ড না, জুলাই অগস্টে যে নানান ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যেগুলো মানবতা বিরোধী অপরাধের কাতারে গেছে, জাতিসংঘ থেকে বলা হয়েছে, সেগুলোর বিচার আমরা কিভাবে পেতে পারি। এবং বিচারের পাশাপাশি যারা এই মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, যেমন শহীদ মিরাজের পিতা যিনি আমাদের সাথে এসেছেন, ওনার মতো আরও অসংখ্য জন, তাদের জন্যও কী ধরনের ব্যবস্থা হতে পারে। তাদের জীবন আর পুনর্গঠন করা পরিপূর্ণভাবে সম্ভব না, তার পরিবার পুনর্গঠন করা তা একেবারেই সম্ভব না। তারপরেও তাদের জীবন পুনর্গঠন, তাদের জন্য এক ধরনের পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণ, যেটা আসলেই অসম্ভব, সেই ক্ষতি তো কোনোদিন পূরণ হবে না। তারপর আইনতভাবে যতদূর ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে একত্রে কাজ করতে পারি এবং আমাদের রাষ্ট্রকে বাধ্য কাজ করতে পারি বিচার এবং ক্ষতিপূরণ, এবং যারা ঘটনার শিকার হয়েছেন, মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, আন্তর্জাতিক অপরাধের শিকার হয়েছে, তাদের পাশে কিভাবে আমাদের রাষ্ট্র দাঁড়াবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। তো শুরু করি, জাতিসংঘ আমরা এই রিপোর্টে কী কী এসছে সেটা নিয়ে আমরা অনেক শুনেছি। দুটো মূল বিষয়, আমি দুইটা উদ্ধৃতি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি ওনাদের প্রতিবেদন থেকে। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাইন্ডিং আমার মনে হচ্ছে, তারা বলেছেন যে তাদের বিশ্বাস করার সত্যি কারণ আছে যে মানবাধিকার বিরোধী অপরাধ এখানে ঘটেছে। এবং কোন কোন মানবাধিকার বিরোধী অপরাধ? গণহত্যা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক ঘটনা, যেগুলো একটি ব্যাপক এবং পদ্ধতিগত ব্যবস্থার মাধ্যমে যারা প্রতিবাদ করছিলেন, আন্দোলন করছিলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে এবং অন্যান্য নাগরিকদের বিরুদ্ধে যারা আন্দোলনের সাথে জড়িত হতে চেয়েছিলেন অথবা জড়িত হয়েছিলেন। এবং তারা বলছেন, যেটা রাশনা বলেছেন, যে তারা যেভাবে এই তদন্ত চালিয়েছেন, তারা বলেছেন যে তাদের যৌক্তিক কারণ আছে বিশ্বাস করার যে মানবতা বিরোধী অপরাধ ঘটেছে। তারা বলছে না যে হ্যাঁ ফৌজদারি আদালতে নেওয়ার মতো অবস্থা তারা পেয়েছেন, কারণ উনি যেটা বলেছেন এটা খুব টেকনিক্যাল বিষয়, কিন্তু আমাদের সকলের এটা বুঝে নেওয়া ভালো। সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এটা ওনারা দাবি করছেন না, কারণ যেই সব অভিযোগ আপনাদের যাদের শুরু থেকে শুনছেন, জাকারিয়া যে কথাটা বললেন, এতে বিশাল না হলেও একটা ব্যাপক সমালোচনা আসছে সামাজিক গণমাধ্যমে আওয়ামীপন্থী অনেকের কাছ থেকে, এবং যারা আওয়ামী লীগের সরকারের সেই জুলাই অগস্টের বিভিন্ন ঘটনা কার্যক্রম